খো খো আমাদের রাজ্যের জাতীয় খেলা, কিন্তু অনেকেই এই খেলার নিয়ম কানুন জানেন না। 2022 সালে শেষবার পরিবর্তন হয়েছিল খো খো খেলার নিয়মে। খো খো খেলার পরিবর্তিত নিয়ম নিয়ে প্রকাশিত হলো একটি বই। নিয়মের পাশাপাশি এই খেলার বিভিন্ন টেকনিক রয়েছে এই বইটিতে। বইটি লিখেছেন স্থায়ী কোচ অপরেশ চন্দ্র সরকার। প্রায় 50 জন খেলোয়াড়ের উপস্থিতিতে কলকাতায় উদ্বোধন হলো বইটির উদ্বোধন করেন রাজ্য খো খো সংস্থার সভাপতি কমলেশ চ্যাটার্জি, সাধারণ সম্পাদক কল্যাণ চ্যাটার্জি। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন রাজ্য খো খো সংস্থার চেয়ারম্যান বলরাম হালদার। খো খো সম্পর্কে ভবিষ্যৎ প্রজন্ম যাতে আরও বেশি করে আগ্রহী হয়, তার জন্যই এই বই লেখা হয়েছে বলে জানাচ্ছেন অপরেশ চন্দ্র সরকার। তিনি জানান, এই বইটি সর্বভারতীয় খো খো সংস্থা অনুমোদিত। এই বইটি পড়লে খো খো সম্পর্কে যাবতীয় বিষয় জানতে পারবেন একজন পাঠক। অনলাইনে এই মুহূর্তে পাওয়া না গেলেও অফলাইনে 200 টাকার বিনিময়ে বইটি সংগ্রহ করতে পারবেন আগ্রহীরা। এটা আমাদের কাছে একটা রেড লেটার ডে। অনেকদিন ধরেই আমরা এটা ভাবছিলাম এবং বিভিন্ন সময় এই সায়েন্টিফিক টেকনিক এবং যে ব্যবস্থাপনাটা, এটা আমাদের মুখে মুখে বলতে হতো, কিন্তু কোনো বই টই ছিল না। মানে যে শেখাচ্ছে, যে শেখাতে পারছে না। কিন্তু আজকে একটা বই হওয়াতে পাঠ্যপুস্তকের মতন এটা কাজ করবে কোচেসদের কাছে এবং প্লেয়ারদের কাছে। একটা স্কুলে তো কেউ যদি পড়ে তাহলে তাকে স্কুলের বই পড়তে হয়, শিক্ষকরা এটা পড়ান। আমরা এই বইটা শিক্ষকদের মানে কোচদের বলবো পড়িয়ে তারা যেন মাঠে আরও অনেক বড় বড় খেলোয়াড় তৈরি করে আনতে পারে। এবং আমাদের এখানেতে প্রতিভা আছে, আমাদের এখানে সম্ভাবনা আছে, কিন্তু উপযুক্ত পরিকাঠামো নেই। পরিকাঠামোর মধ্যে এটাও একটা পড়ে যে উপযুক্ত ট্রেনিংয়ের জন্য উপযুক্ত বই ইত্যাদি। যেমন ফুটবলে আজকে বা ক্রিকেটে আজকে হাজার বই বেরোচ্ছে এবং সবইটাই কিন্তু কাজে লাগছে খেলোয়াড়দের। আজকে এইটাও আমাদের এখানেতে অপরেশের বইটার পরে নটরাজ একটা বই লিখেছে, মোট 2-3টে বই প্রকাশ পেয়েছে। এবং আজকে সারা পৃথিবীতে প্রায় 34টা দেশ খো খো খেলছে। ইংরেজি প্রকাশনারা তাদের খুব সাহায্য করবে এবং আমরা চাই যে বিশ্বের আরও অনেক দেশ খো খো খেলুক, যার ফলে একটা ভারতীয় খেলা বিশ্বময় প্রচারিত হবে, এই আশাই আমরা করতে পারি। দেখুন, এই বইটি অ্যাকচুয়ালি আমরা বেসিক অ্যান্ড ফান্ডামেন্টাল সেখান থেকে শুরু করে অ্যাডভান্স প্লেয়ারদের কী করে কোচিং করবে সেটাও আছে। 3টে স্তরে পাবেন, অর্থাৎ কিনা বিগিনার্সদের ক্ষেত্রে এবং অ্যাডভান্স প্লেয়ারদের ক্ষেত্রে। এতে 3টে পদ্ধতিগতভাবে কীভাবে শেখানো হয় একটা স্কিল বা টেকনিককে, সে অফেন্সিভ হোক বা ডিফেন্সিভ হোক। যে কোনো স্কিলকে শিখতে গেলে যে তার ধাপে ধাপে শিখতে হয়। ধরুন একটা প্র্যাকটিস করাতে যাচ্ছি, তাকে কিভাবে প্র্যাকটিসটা করাবো, তার হাত পায়ের পজিশনটা কী হবে। ঠিক একইভাবে স্ট্র্যাটেজিতে যদি যায়, অফেন্সিভ স্ট্র্যাটেজি, ডিফেন্সিভ স্ট্র্যাটেজি রয়েছে, সেগুলো কিভাবে শেখাবে। খাদ্য তালিকা রয়েছে, ডায়েটিং, কিভাবে এক্সারসাইজ করতে হয়, যে এক্সারসাইজগুলো ল্যাডার এক্সারসাইজ, ওয়েট ট্রেনিং এক্সারসাইজ, তারপরে ধরুন ওই কী বলে পার্টনার এক্সারসাইজ, ডুয়েট এক্সারসাইজ। তো এইগুলোকে অ্যাকচুয়ালি দিস থিং ক্যান বি আর্ন নট ইন ওয়ান ডে। ইউ হ্যাভ টু প্র্যাকটিস টু ইয়োর চাইল্ড, গ্র্যাজুয়ালি ইট উইল বি ইনক্রিজ অ্যান্ড অটোমেটিকলি ই বিকাম এ গুড প্লেয়ার। কিন্তু বর্তমান প্রজন্ম তারা তো বই প্রায় পড়তেই পারে না বা পড়ার সময় পায় না। এটা কি অনলাইনেও পাবে তারা বইটা? না, বইটা এখন অনলাইনে যায়নি। রুলস অ্যান্ড রেগুলেশনটা পাবেন অনলাইনে, এখন বইটা আপলোড করা হয়নি। ওইটাকে যদি করা যায় দেখব, চিন্তাভাবনা করে এটার বাংলা রূপান্তর করার একটা চেষ্টা করব, তাহলে আর ভালো হয়। তবে খুব সহজ সরল ভাষায় ইংরেজিতে লেখা হয়েছে। কারণ আমি চিন্তা করলাম শুধু বাংলা কেন, সারা ভারতবর্ষ জানুক, আমার লেখাটা পড়ুক। কারণ কোথাও তো বই নেই। সারা ভারতবর্ষে 2টো বই, আমার স্যার HB নটরাজন স্যার, আর তারপরে আমি, এই 2টো ইংরেজি বই। কবাডিতে আছে প্রসাদ রাও, উনি বার করেছেন কবাডির ওপরে। তো এই হলো ব্যাপার, এবং দেখা যাক আগামী দিনে কী রিয়াকশান পাওয়া যায়। আমার মনে হয় এখনও বই ধরো শিক্ষা নাও, এইটা এখনও আমাদের এই পশ্চিমবাংলার ছাত্রছাত্রীদের মধ্যে আছে। এবং কিছু কিছু বিষয় অবশ্যই এখনও নানা বিষয়ে বইকে আমরা সাথী করি, কারণ বিভিন্ন জায়গার মাধ্যমে আমাদের স্পোর্টস অ্যান্ড গেমসের ক্ষেত্রে ডিজিটাল অবশ্যই দরকার আছে। এই বইটা আস্তে আস্তে ডিজিটালে যাবে এবং ইতিমধ্যে একটা বই ডিজিটালে গিয়েছে। তাই আমার মনে হয় আগামী দিনে আমাদের ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন মাঠের ক্ষেত্রে এই বইটা অবশ্যই খুব উপযোগী হবে, সায়েন্টিফিক কোচিং অ্যান্ড ট্রেনিং। আশা করি অপরেশ সরকার যে
উদ্যোগটা নিয়েছে, উদ্যোগ আমাদের ক্ষেত্রে অনেক সহায়তা হবে। আজকে এই শিক্ষক দিবসের সুন্দর স্বর্ণালী সন্ধ্যা খোকোর কাছে একটা খোকোর একটা কি বলবো স্বর্ণময় মুহূর্ত, বিশেষ করে বাংলার খোকোর। বাংলার খোকোয় এই মুহূর্তে কোনো বাংলার একজন প্রশিক্ষক ইংরাজিতে একটা খোকো কোচিংয়ের বই দীর্ঘ প্রতীক্ষার পর আজকে KKFI ফেডারেশনের ছাড়পত্র পাওয়ার পর আমরা প্রকাশ করতে পারলাম। এটা অত্যন্ত আমি সম্পাদক হিসাবে আনন্দিত এবং গর্বিত। সর্বোপরি দীর্ঘদিন ধরে আমাদের, এর আগেও আমি বলেছি যে আমাদের বহু প্রশিক্ষক ভারতীয় দল তথা বাংলা দলকে বহু খেলোয়াড় উপহার দিয়েছে, কিন্তু এইটা তো আমরা উপলব্ধি করেছি যে তারা হয়তো স্কিল ভালো জানে, তারা হয়তো কি করে কোন মার্সেলটা কি প্র্যাকটিস করলে কতটা পাওয়ারফুল হতে হবে, খোকোর জন্য কতটা পাওয়ারফুল হওয়া দরকার, সেইগুলো নিখুঁত হিসাবের জন্য কার শরীর কতটা কোন এন্ডুরেন্স নিতে পারছে সব কিছু ইঞ্চি ইঞ্চি বিচার করে যদি প্রশিক্ষকরা প্র্যাকটিস করাতো, তাহলে পরে দেখা গেছে যে আজকে একটা প্লেয়ার রিটায়ার্ড হওয়ার পর 5 বছর 10 বছর পর তার কোমরে ব্যথা, হাঁটুতে ব্যথা, অ্যাঙ্কলের চোট, লিগারমেন্ট টান, তার সুগার, প্রেশার, এগুলো কিন্তু হওয়া বাঞ্ছনীয় ছিল না। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।